দর্শক দেখুন, আপনারা এখন দেখবেন কামিজ কাটিং করা। দেখুন এভাবে কাপড়টা ভাঁজ করে নেবেন। দেখুন কাপড়টা আপনারা ঠিক মতো সুন্দর করে ভাঁজ করে নেবেন আগে। কাপড়টা কাপড়টা আপনাদের এটা আপনারা ভাঁজটা করে নেবেন এভাবে। আপনার ঘেরের মাপটা যা আছে, নিচে ঘেরের মাপটা অনুযায়ী আপনাদেরকে এটা নিতে হবে। তাহলে আপনার বডি সহ ক্লিয়ার আসবে, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এখনই বন্ধ হবে। দর্শক এবার দেখেন আপনাদের ঘেরের মাপটা আপনার দর্শন নেওয়া হচ্ছে। ঘেরের মাপটা হবে 23 আপনার একুরেট রাখার পরে বাড়তি রাখতে হবে আর কি 1 ইঞ্চির মতো। নিচের আপনার ডয়ারিংটা করা হবে। আচ্ছা, লম্বা হচ্ছে 42 নেওয়া হলো। এটা আপনার নাম্বার পুরোটা দিতে হবে। আপনার কাপড় আপনার 2.5 গজ আছে, 2.5 গজের কাপড়। এখন এখানে 6 ইঞ্চি আপনার মহড়া, যে আপনার 20.5 হচ্ছে আপনার বডির মাপ, পেটের মাপ হচ্ছে 18। হ্যাঁ, উপর থেকে এ পর্যন্ত আপনার মার্কা দেবেন এখানে, বডির মার্কা। এটা হলো প্যাডের মার্কা, না ওটা হিপের মাপা, এটা হচ্ছে প্যাডের মার্কা। এই যে আপনার বডির মাপ 20.5, 18 হচ্ছে আপনার। এটা হচ্ছে আপনার দেখুন, এটা হচ্ছে হিপ 20.5। এটা হচ্ছে 12 ইঞ্চি কাট। এটা হচ্ছে 23 ইঞ্চি হিপের মার্কা। দেখেন, এটা মাপটা লিখে দিচ্ছি। আমাদের হচ্ছে দেখা হয়তো কম যেতে পারে, কাপড়টা প্রিন্টের কাপড় তো। এটা হচ্ছে একুরেট মাপ। এই যে আপনার এখানে একটা মার্কা দেওয়া হলো, 1/2 ইঞ্চি বেশি দেওয়া হলো, এটা কাটিং এর মার্কা। এটা হচ্ছে আপনার বডির মার্কা, হচ্ছে একুরেট যেটা জামার মাপ। এভাবে স্কেলটা এভাবেই ধরতে হবে, তাহলে আপনাদের শেপটা সুন্দর হবে। এরপর হচ্ছে আপনাদের বাড়তি অংশ নিতে হবে। এখানে 1 ইঞ্চি 1 ইঞ্চি এভাবে রাখা হয়। কাপড় বাড়তি যতটুকু কাপড় রাখলে আপনাদের মনে করেন যে পরবর্তীতে বাড়ার জন্য আর কি এটা রাখতে হয়। এখানে আপনার বডি হিসাবে আপনার 1.5 ইঞ্চি মহড়াটা মাপ দিয়ে নিলাম গোলটা। বডি হবে আপনার 20.5, আপনার হচ্ছে 41, আর মহড়াটা 9 ইঞ্চির মতো দেওয়া আছে। এভাবে কেটে নেওয়া হলো। এটা হচ্ছে হিপের মার্কা, এটা প্যাডের মার্কা, যেটা লম্বাটা করে আসছে। মহড়াটা আর একটু সুন্দর করে কাটিয়ে নিতে মন চাইলে একটু কাটিয়ে নেবেন। এটা হচ্ছে গলার মাপ, যাতে কলার হবে। আমরা একটু সাইডটা একটু ডাউন দিয়ে দিলে ভালো হয়, ডাউনটা দিয়ে দিলাম। যে পিছনে কলার অংশ হবে যেন হালকা শুধু 2.5 ইঞ্চি গলার রাউন্ডটা কাটা হয়েছে।
এটা হচ্ছে আপনাদের দেখেন নিচের গলা, এখানে একটা তালপাত দিয়ে দেওয়া হবে। এটা কলার আছে যেহেতু গলাটাতে, এই কারণে তালপাতটা দিয়ে নিলে ভালো হবে। আর গোল গলা হলে তালপাত না দিলেও চলে। তালপাতটা একটু হাফ ইঞ্চি 15 ইঞ্চি মতো একটু দাবাই দিলেই হয়ে যাবে সমান পাট। ব্যাকপার্টটা ঠিকই থাকবে। নিচে যে গলাটা পরে কাটিং করলেও চলবে, কিন্তু আপনাদেরকে দেখার ক্ষেত্রে একটু হালকা কেটে দিলাম। গলাটা হবে আপনার পান গলা হবে। ঠিক আছে, এই যে আপনার দেখতে পাচ্ছেন তালপাতটা। তালপাত আপনার সব সব জামাতে দেওয়া হয় না, এটা আপনাদের দেখার ক্ষেত্রে আমি জিনিসটা দেখালাম। কলার হবে এই কারণে এটা তালপাতটা দিলে ভালো হবে। এখন হচ্ছে হাতা। হাতাটাতে একটু শর্ট পড়বে, হাতাটাতে লুজটা। বডি হিসাবে আপনার এটা হাতার লুজটা দিতে হবে কমপক্ষে 808 ইঞ্চি, মানে ডাবল করে নিলে। ঠিক আছে, একটু একটা পার্ট জয়েন হবে, ব্যাক পার্টে জয়েনটা দিয়ে দেবো। আচ্ছা, হাতা হচ্ছে 19 ইঞ্চি, এখান থেকে 19, এখান থেকে 3 ইঞ্চি ডাউনটা নামাতে পারেন, 3 3.5। যে আপনার উপরে এটা উপর থেকে দেখেন আপনার শেপটা কিন্তু এভাবে দিয়ে নেবেন। দেখেন এখান থেকে এ পর্যন্ত। ঠিক আছে, মুখের কাছে গিয়ে আপনাদের শেপটা একটু আপনাদের ঘুরে নিলে ভালো হবে, এই যে এ পর্যন্ত। ঠিক আছে, এটা দেওয়া হয়ে যাও। দেখেন এখন এই যে আপনার হাতা ওই জায়গাটা মোটা, সামনেটা একটু চিকন। হ্যাঁ, এই কারণে এই জায়গাটা একটু মোটা দেওয়া হলো, শেপটা স্কেলটা ঘুরে নেওয়া হলো এই কারণে। এই জায়গাটাতে ট্রাকটাতে একটু শেপ দেওয়া হলো হাতার মুখের উপরে। ঠিক আছে, এই যে এটা মাপটা দিয়ে নেবেন বডির সঙ্গে যাতে যাতে মেলে। হাতা হবে 4.5, মুখটা ডাবল 4.5। ওকে, দেখতে পাচ্ছেন দেখেন আপনার হয়ে গেছে হাতা হাতা কাটিংও। যে এটা আপনার উপরে আসা কাটিং শেষ। এখন আপনি দেখুন মহড়াটা এভাবে মিলাইতে হয়। এটা হচ্ছে আপনাদের এই যে উপরে সেলাই যাবে, অতটুকু পরিমাণ